বাংলাদেশ ফুটবলের যে রেভুলেশন, যে নবজাগরণ হামজা চৌধুরী আসার মাধ্যমে শুরু হয়েছে, পুরো বাংলাদেশ আনন্দে উদ্বেলিত হয়েছে। আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি, স্টেপ বাই স্টেপ আমরা ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন দেখতেছি। আমরা যে করি হোক ফাহমিদুলকে যে বাদ দেওয়া হয়েছে এটার প্রতিনিন্দা জানাই এবং ফাহমিদুলকে বাংলাদেশ দল অন্তর্ভুক্ত করার তুমুল প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এখন একটাই ইস্যু, যে কোনোভাবে ফাহমিদুলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা। ফাহমিদুলের মতো একটা ইয়াং জেনারেশন যে ইতালিয়ান সিরিডি অলিভিয়া কালচুর সাথে অলিভিয়া কালসিওর সাথে রেগুলার গেম টাইমে গোল স্কোরার করে, সেই প্লেয়ারটাকে কেন বাইরে দেন? ওই সিরিডিটা বাংলাদেশের প্রফেশনাল লিগের চেয়ে ভালো আমি মনে করি। আমি কালকে ফাহমিদুলের একটা ক্লিপ দেখছিলাম যেখানে তিনি তারিক কাজিনা বাংলাদেশের সেন্টার ব্যাকের সাথে প্রতিযোগিতা করছিলেন, সেই সেন্টার ব্যাক ফাহমিদুলকে আটকাতে পারতেছিল না। এছাড়া প্রস্তুতি ম্যাচে আমরা যতটুকু শুনছি মিডিয়াতে সে 3টা গোল করছে। তো ফাহমিদুলের বিকল্প কই? সেই ইয়াংস্টার প্লেয়ার, ঠিক আছে, সে সামনে অনেক দিনকাল যাবে, অনেক ভালো খেলবে। এখন যদি তারা এরকম মন ভেঙে দেয় তাহলে এরকম আরো কোনো বিদেশি প্লেয়ার আসবে না বাংলাদেশে খেলতে। আমরা ফাহমিদুলকে চাই, ফাহমিদুলকে আমরা বেক চাই। 18 বছর বয়সে যদি লামিনে আমাল 17 বছর বয়সে পুরো ইউরোপ কাঁপাচ্ছে, ফাহমিদুল কেন বাংলাদেশের জাতীয় দলে নাই? তার বয়স 18, সে টায়ার 4-এ খেলে ইতালিতে, তাকে কেন অনভিজ্ঞ বলবে? আমার কথা হলো এটা। আপনি বলেন, ইতালিতে টায়ার 4-এ যদি একজন প্লেয়ার খেলে তার অভিজ্ঞতার কমতি আছে? বাংলাদেশ বাদ দিলাম, ইভেন ইন্ডিয়ার কোনো প্লেয়ার তার মতো যোগ্যতা নাই, তাকে কেন জাতীয় দলে রাখা হয়নি? আমার কথা একটাই, ব্রিং ব্যাক ফাহমিদুল। ফ্রান্সের যে সমালোচক তিনি পছন্দ করেন, তিনি একটা কোচ, তিনি একটা ইন্টারন্যাশনাল কোচ, তাকে জবাবদিহিতা করতে হবে সেই দেশের কাছে। তিনি কোনো ক্লাবের কোচ না, তিনি কোনো অ্যামেচার কোচ না। কোচের এটা মাথায় রাখতে হবে যে আমার একটা সিদ্ধান্ত আমার দলের এশিয়ান কাপ থেকে বাইর করতে পারে, এটা জেনুইন ফরম্যাট না, এশিয়ান কাপের একটা ফরম্যাট। তো কোচের উচিত যে বুঝে শুনে কিছু করা, যা মন চায় তা করলে হবে না। এটা বাংলাদেশ ন্যাশনাল টিম, হামজা চৌধুরীর মতো একটা প্লেয়ার আমাদের আছে। কোনো এক অজানা কারণে আজকে সকালে তাকে আবার ইতালি ফেরত পাঠানো হয়েছে। এটার পিছনে কারণটা কি? এবং এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা মনে করতেছি বাংলাদেশ যে ফুটবলের যে ভঙ্গুর অবস্থা সেটাই সেরে উঠবে না। সে জায়গা থেকে সিন্ডিকেটের বিপক্ষে এবং ফাহমিদুল ফিরিয়ে আনার পক্ষে আমাদের এই আজকের অবস্থান। আমরা মনে করতেছি এর পিছনে অনেকগুলো কারণ জড়িত থাকতে পারে। এর মাঝে কোচের ফেভারিট কিংবা ক্লাব কর্মকর্তা যারা আছে, যারা ফুটবলকে নিয়ন্ত্রণ করে, তাদের হাত থাকতে, ক্লাব ফুটবলার যারা কর্মকর্তা রয়েছেন কিংবা যারা চায় না যে প্রবাসী ফুটবলের অন্তর্ভুক্তি বাংলাদেশে জাতীয় দলে, তাদের হাত থাকতে বলে আমরা মনে করতেছি। আমাদের মূলত চাওয়া একটাই, আমরা চাই সুনির্দিষ্ট রোড ম্যাপ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে দেখতে চাই। সেটার ফলশ্রুতিতে আমাদের দীর্ঘদিন ধরে আমরা ফুটবলের সাথে যুক্ত আছি, ফুটবল সাপোর্টার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছি, যাতে করে ফুটবলের যে ভঙ্গুর অবস্থা কিংবা যে সিন্ডিকেটগুলা ফুটবলে হয়ে আসতেছে এগুলো ভেঙে যায় এবং আমরা সব কিছুর ঊর্ধ্বে বাংলাদেশ ফুটবলকে দেখতে চাই। বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য যা করা দরকার সেটা আমরা করতে চাই। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে বাংলাদেশ ফুটবল নিয়ে, বাংলাদেশ ফুটবলের উন্নতিকে ঘিরে। দর্শক, জাতীয় দল থেকে ফুটবলার ফাহমিদুলকে বাদ দেওয়ার প্রতিবাদে কিন্তু তার সমর্থকরা এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং তারা একটি মিছিল নিয়ে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের জনমনি থেকে দেখানোর চেষ্টা করছি।